আল্লাহ পাক বলেন আমার নবীর চরিত্র কেমন জানো, আমার নবীর সম্মান তোমরা কেমন জানো, আমার নবীর চরিত্র হলো এরকম। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইবসিরুন বিআইয়িকুমুল মাফতুন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 4 5 6 7 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আমার প্রিয় নবী, আমার বিশ্ব নবী তোমাদের জন্য যাকে তার চরিত্র কেমন জানো? আল্লাহ পাক বলছেন সবচেয়ে উত্তম চরিত্র দিয়ে, উত্তম গঠন দিয়ে, উত্তম চরিত্র আখড়া বানিয়ে আমি বিশ্ববাসীদের জন্য আমার নবীকে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র আল্লাহ পাক বলছেন সমস্ত নবীদের চেয়ে, সমস্ত জিনদের চেয়ে, সমস্ত মানুষের চেয়ে আমার দয়ার নবী আল্লাহ বলছেন আমার প্রিয় মহব্বতের নবীকে সম্মান, ইজ্জত এবং চরিত্র মহাশি করে আমি আল্লাহ নিয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা আমার নবীকে গালি দাও, যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলো, তারা একটা ক্লিয়ার করে শুনে রাখেন আমাদের নেতার বিরুদ্ধে কিছু বলে সহ্য করব, বাবার বিরুদ্ধে বললে সহ্য করা যাবে, আমাদের নেত্রীর বিরুদ্ধে বলে সহ্য করব, কিন্তু আমাদের কলিজার টুকরা আমাদের নবীকে নিয়ে কটু কথা বললে এক সেকেন্ড ছাড় দেওয়া হবে না। বলে ঠিক কিনা? কারণ আমার বাবাকে কলিজা দিয়ে ভালোবাসি নয়, আমার মাকে কলিজা দিয়ে ভালোবাসি না, আমার এই কোরআনকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি। ঠিক কিনা বলা? আমার আল্লাহকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি, আমার নবীকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি। সে আল্লাহকে, আল্লাহর নামে কুতুক্তি যারা করবে, নবীর নামে যারা কুতুক্তি করবে, নবীর নামে যারা নবীর ইজ্জতের উপরে যারা হাত দেবে, তাদের বাংলার জমিনে ছাড় দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? কারণ সব থাকবে দুনিয়ায়, আপনি যাবেন কবরে, এই কবরে আপনার নবী আপনার কাজে লাগবে কি লাগবে না? বলেন অবশ্যই। এজন্য যেটা শ্রেষ্ঠ, যেটা মহব্বত করলে আখিরাত ঠিক থাকবে, যেটা মহব্বত করলে দুনিয়ায় কাজে লাগবে না, সেই মহব্বত আমাদের দুনিয়ায় করা দরকার আছে না নেই? বলেন। এইজন্য আল্লাহ পাক বলছেন তোমাদের নবী আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ এমন এক চরিত্রবান নবী, তার 63 বছর জীবনে একটা মিথ্যা কথা নেই। বলেন সুবহানাল্লাহ। আমরা কি করে আমরা প্রচার করি, আমরা কি করে বলি যে আমার নেতার চরিত্র মহাপবিত্র, আমরা কি করে বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র না? দাসা মিথ্যা কথা আপনি বলছেন। কারণ এই পৃথিবীর ময়দানে একজন নেতার সম্মানে, একটা নেতার খাতিরে এই স্লোগান দেওয়া যায় যে আমার নবীর চরিত্র, বলে বলেন আমার নবীর চরিত্র কি ফুলের মতো পবিত্র। কারণ এই কোরআনে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবীর জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত কিছু বা সামনে থাকবে আমাদের প্রিয় নবী, তার সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যাব। বলেন এই জন্য 5টা বিষয়ে আল্লাহ আমার নবীকে আল্লাহ নেতা করে দুনিয়াতে পাঠিয়েছে। কয়টা বিষয় বলেন? 5টা নেতা। 5 আমার নবীকে আল্লাহ নেতা বলে ঘোষণা করেছেন। 1 নম্বর হলো সাইয়্যিদুল বাশার। সাইয়্যিদুল বাশার অর্থ কি? বাশার মানে কি? মানুষ। আর সাইয়্যিদ মানে কি? নেতা। আল্লাহ পাক পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষের লিডার করে আমার নবীকে